হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি চলে আসলাম ডিম স্মার্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে। আবার আজকে আমাদের আরেকটা সাকসেসফুল স্টোরি, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া ভিসা। আজকে হচ্ছে আপনার ১৯ তারিখ, ১৯ ডিসেম্বর। তো আজকে হচ্ছে আমাদের আরেকটা ভিসা অ্যাপ্রুভ হয়েছে। এটা হচ্ছে আমাদের দক্ষিণ কোরিয়া ভিসা। তো যারা হচ্ছে দক্ষিণ কোরিয়া ভিসা করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে ইমিডিয়েটলি শর্টলি যোগাযোগ করতে পারেন। বিকজ অফ দক্ষিণ কোরিয়া অনেক কনসালটেশন বা এজেন্সিরা আপনাদেরকে দক্ষিণ কোরিয়া ভিসাটা করতে পারে না, বা অনেক সময় হয় না ইনকমপ্লিট ডকুমেন্টসের জন্য। তো আমরা হচ্ছে প্রপারলিভাবে আপনাকে কমপ্লিট ডকুমেন্টস এবং প্রপারলিভাবে সাবমিটেড দেওয়া এবং ভিসা হওয়া পর্যন্ত আপনাদেরকে সব ধরনের সাপোর্ট করব। আফটার দ্যাট ভিসা হওয়ার পরে একজন টিকিট কোন এয়ারলাইন্সে টিকিট কাটতে হবে, কীভাবে আপনি ফ্লাইট করতে হবে, এবং কোন টাইমে আপনি ফ্লাইট করলে ইমিগ্রেশনটা আপনার জন্য ইজি হবে। দেন হচ্ছে আপনি আফটার দ্যাট ইমিগ্রেশন ক্রস করার পরে আপনি হচ্ছে ওদিকে জব করা বা আপনার রেসিডেন্সি করা, এই ধরনের সব ধরনের হেল্পের জন্য আমরা আপনাকে হেল্প করতে পারি। তো দক্ষিণ কোরিয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার 3 মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট, প্রপারলি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট। যাদের স্যালারি ট্রান্সফার হয় সেক্ষেত্রে খুবই ভালো, যদি না স্যালারি ট্রান্সফার হয় তার ক্ষেত্রে নো প্রবলেম। আর অকুপেশনটা অবশ্যই একটু কোয়ালিটির মধ্যে হতে হবে। অ্যাকাউন্টিং ম্যানেজার, সুপারভাইজার বা ফাইলিং ক্লার্ক থেকে শুরু করে যে কোনো অকুপেশন হলেই বেটার হয়। আর পার্টনার যারা, তাদের জন্য হচ্ছে লাইসেন্স কপি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যাদের 2 বছর পুরান হয়েছে তারা কন্টিনিউ অ্যাপ্লাই করতে পারছেন। আর পার্টনার ভিসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই নর্মালি। আর অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্টটা পার্টনার ভিসা হোক বা এমপ্লয়মেন্ট ভিসা দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। আর সেক্ষেত্রে হচ্ছে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে 2 বছরের রেসিডেন্সি হতে হবে ইউএতে, এবং নো কারেন্ট রেসিডেন্টের সাথে কোনো গ্যাপ যে না হয়। পিস সর্বোচ্চ গেলে 10 দিন 15 দিন গ্যাপ থাকে। তো এই ধরনের কম্বিনেশন যদি আপনাদের কাছে ক্লিয়ারলি থাকে, তাহলে আমাদের অফিস ভিজিট করে আমাদের সাথে কানেক্টেড করে ভিসা করতে পারেন। ধন্যবাদ।